যারা ঈমান নিয়ে এলো, যারা ঈমান নিয়ে এলো, আমল করলো, সালেহ আমল করলো, নেক আমল করলো, রাসূলের বিধান অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করলো, যারা সালফে সালেহ আমল করলো, সাহাবায়ে কেরামদের জীবনীকে মানলো, তারা নয়। এবং শুধু আমল করাটাই যথেষ্ট না, তারপরে পরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে মানুষদেরকে তারা এই সালেহ আমলের দিকে, ভালো আমলের দিকে আহ্বান করলো, ডাকলো, তাদেরকে বলল, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله ورسوله وأقام الصلاة وآتى الزكاة والحج وصوم رمضان كان حقا على الله أن يدخله الجنة. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, উপস্থিত এই মসজিদের বিশিষ্ট ইমাম সাহাব এবং এই মসজিদের আশেপাশে পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন।
অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি তিনারই ভাষা দিয়ে আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে আমি একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করেছি। সে বিষয়টি একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুমিন, একজন মুসলিম, একজন ইমানদারের এটা দায়িত্ব এবং অলঙ্ঘনীয় দায়িত্ব যে আমাদেরকে সে বিষয়ের ব্যাপারে জানতেই হবে, সে বিষয়ের ব্যাপারে ইলম অর্জন করতে হবে, সে বিষয়ের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতেই হবে। সে বিষয়টি কি হচ্ছে? সে বিষয়টি হচ্ছে ঈমান। সে বিষয়টি হচ্ছে ঈমান। আমরা এই ঈমান শব্দটাকে নিয়ে, ঈমানকে নিয়ে আজকের জুমা, আজকে ইয়াউমুল জুমাতে আজকে যে খুতবার বিষয়বস্তু হচ্ছে যে আসলে ঈমান কাকে বলে, ঈমান জিনিসটা কি, ঈমান এর আরকান কয়টি রয়েছে, এই বিষয়ে কয়েকটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু আমাদের স্রষ্টা, যেহেতু আমাদের মালিক, যেহেতু আমাদের রব, যেহেতু আমাদের খালেক, তিনি বলছেন সূরা আল আসর, সূরা নম্বর 103-এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল ইজ্জত সময়ের কসম খেয়েছেন, জমানার কসম খেয়েছেন, কিংবা সেই আয়াতের তাফসীর করতে গিয়ে ওলামায়ে কেরাম কয়েকটি জিনিস উল্লেখ করেছেন, তার মধ্যে যে সময়ের কসম কিংবা জমানার কসম কিংবা আপনার আসরের সময়ের কসম, যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত যেটাকে গুরুত্ব মনে করেন, যার মহত্ব মনে করেন, যার যে আহকাম, যার যে পজিশন, যার গুরুত্ব বেশি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে, আল্লাহ রাব্বুল ইজ্জত যার মহত্ব রেখেছেন তার কসম কি আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন যে আকসারিয়াত, বেশিরভাগই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, আমিও ক্ষতিগ্রস্তের মধ্যে, আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে সেটাই বুঝাতে চাইছেন। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম কি আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু তারা নয়, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু তারা ব্যতীত। কথা বলার চেষ্টা করুন। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয় যারা ঈমান নিয়ে এলো। কথাটা বোঝার চেষ্টা করুন। যারা ঈমান নিয়ে এলো, যারা সৎ আমল করলো এবং হকের দিকে মানুষকে দাওয়াত দিল, ডাকলো, এবং যদি হকের কথা বলতে যে কোনো বাধা বিঘটন ঘটলো, কোনো আপদ বিপদ আপনার উপরে বিসর্জিত হলো, আপনার উপরে বিপদ এলো, সে সময় আপনাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল আসরের মধ্যে বলছেন। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে,
প্রত্যেকটা মানুষের কল্লি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত নিসবত করে বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয় যারা ঈমান নিয়ে এলো। ঈমান নিয়ে আসাটাই যথেষ্ট না, জি জরুরি প্রয়োজন, এটা নিয়ে আসতে হবে, কিন্তু এটাই যথেষ্ট না। এক নম্বর হচ্ছে ঈমান নিয়ে আসতে হবে। দুই নম্বর আমাদেরকে নেক, আমাদেরকে সলেহ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। এরকম নয় যে আমি সকাল থেকে সন্ধ্যায় চায়ের দোকানে, তাসের দোকানে, গাঁজার দোকানে, মদের দোকানে আড্ডাতে আড্ডা পিটিয়ে যাচ্ছি। জি না ভাইজান, আপনাকে আল্লাহ বলছেন, আমাকে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয় যারা ঈমান নিয়ে এলো, যারা ঈমান নিয়ে এলো এবং যারা সৎ আমল করলো, সলেহ আমল করলো, নেক আমল করলো, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করলো, যারা সালফে সালেহিনদের রায় অনুযায়ী আমল করলো, সাহাবায়ে কেরামদের জীবনীকে মানলো, তারা নয়। এবং শুধু আমল করাটাই যথেষ্ট না, তারপরে পরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে মানুষদেরকে তারা এই সৎ কামের দিকে, সলেহ আমলের দিকে, ভালো আমলের দিকে আহ্বান করলো, ডাকলো, তাদেরকে বলল যে আপনি নামাজ পড়ছেন না, কেন পড়ছেন না? আপনি একজন নামাজি, আপনার একটা দায়িত্ব যে যদি আপনার পার্শ্ববর্তী নামাজ থেকে দূরে থাকে তাকে আপনি বুঝাবেন যে ভাই আপনি নামাজ পড়বেন না, আপনি কেন নামাজ পড়বেন না, আপনি কেন এইগুলো অন্যায় করবেন, আপনাকে এটা বুঝতে হবে, তাকে ডাকতে হবে। এবং ডাকার মুহূর্তে যদি কোনো কারণবশত আপনার উপরে কোনো বিঘটন ঘটে যায়, আপনার প্রতি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সে সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর অবলম্বন করতে হবে, সবর করতে হবে। কথা বলার চেষ্টা করুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি যে ঈমান কাকে বলে। চলেন ঈমান শব্দের আর এই সূরাটার ব্যাপারে, সূরাল আসরের ব্যাপারে একজন বিশিষ্ট একজন ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বলছেন এই সূরার এই আয়াতের ভিত্তিতে, এই তিনটি আয়াতের ভিত্তিতে চারটি কথা বলেছেন। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল আসর, একটি আয়াত হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ এই আয়াতের মধ্যে যে কথাটি বললেন, এই আয়াতের ভিত্তিতে একজন বিশিষ্ট ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি একটি বই রচনা করেছেন এবং বইয়ের উসুলুস সালাসা, তিনটা মুখ্য, তিন বুনিয়াদি ইসলামের আহকাম নীতি। তার মধ্যে প্রথম পয়েন্ট নিয়েছেন যে প্রত্যেকটা মুমিন মুসলিমের এটা দায়িত্ব যে সে যেন ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, সে যেন জ্ঞান অর্জন করে। কার ব্যাপারে? এখানে জ্ঞান অর্জনের ব্যাপারে তিনি বলছেন, তিনটি কথা বলেছেন। প্রথমত জ্ঞান অর্জন করবেন কার ব্যাপারে? এক হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের মারিফত, আল্লাহ রাব্বুল ইজ্জত কোথায় আছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কি পজিশন, আল্লাহ রাব্বুল ইজ্জতের কতটা ওহদা, তার কতটা পজিশন, কতটা তার মর্যাদা, এই ব্যাপারে আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে। এবং তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারিফত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে নিয়ে আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে। এবং তারপর উনি বলছেন যে 3 নম্বর পয়েন্টে যে আমাদেরকে দ্বীনে ইসলামের যে বেসিক নলেজ সেগুলো ইলম অর্জন করতেই হবে। তিনি এই প্রথম পয়েন্টে এই কথাটা উল্লেখ করেছেন, আল উসুলুস সালাসা, তিনটা মানে ইসলামের তিনটা বুনিয়াদি, যেটা মেন, যেটা বুনিয়াদ, সে কথা উল্লেখ করতে যে তিনি প্রত্যেকটা মুমিন এবং মুসলিমের এই সূরার ব্যাপারে বলতে যে এই সূরার ব্যাপারে লিখতে গিয়ে উনি বলছেন যে প্রত্যেকটা মুমিন মুসলিমের এটা দায়িত্ব সে যেন চারটি কাজ করে। এক নম্বর, তাকে আমাকে আপনাকে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা, আল্লাহর ব্যাপারে ভালো সঠিক ইলম অর্জন করতে হবে। এবং বিল আদিল্লাহ, এবং কেমন ইলম অর্জন করতে হবে? ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন দলিল ভিত্তিক, প্রমাণ সহিত। আমরা যাকে তাকে আল্লাহ মানতে পারি নাই। আমাদের কি বলা হয়, যদি এইটা তোমাদের রব, একটা গাছকে যদি বলা হয়, আমরা কি সেটাকে রব মানবো? জি না।
আমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র মালিক, যিনি আমাদের রিস্ক দাতা, যিনি আমাদের হায়াত এবং মৌতের মালিক, যিনি সূর্যকে পূর্ব দিকে আপনার অস্ত করেন আপনার এবং পশ্চিম দিকে আপনার ডুবাচ্ছেন, মানে উদয় করেন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে আপনার পশ্চিম দিকে সেটা আপনার অস্ত হয়ে যায়। সুপ্রিয় দিনী ভাই সকল, আমাদেরকে ইলম অর্জন করতে হবে বিশেষভাবে ঈমানের ব্যাপারে। একজন বলেন তো, একজন গ্যার মুসলিম, একজন অমুসলিম ভাই, উনিও রান্না করছে, খানা খাচ্ছে, চলাফেরা করছে, ওর কাছেও বাইক আছে, আপনার কাছেও বাইক আছে, উনিও বাড়ি চালাচ্ছে, উনিও তার ছেলে মেয়ের জন্য কাপড় ধরে ইটা সেটা করে করছে, আপনিও করছেন, উনিও কিছু ভালো কাম করছে, হয়তোবা নিজের প্রতিবেশীর কিছু রেখে করছে, আপনিও করছেন। আপনি বলুন তো, একজন মুমিন এবং একজন গ্যার মুসলিম, একজন অমুসলিমের পার্থক্যটা কি? একজন মনে করেন যে হিন্দু ভাই আমাদেরকে কোনো একটা অসহায়কে 1 লক্ষ টাকা দান করেছে, আপনি বলুন তো সে কি নেকি পাবে? সে কি নেকির হকদার হবে? জি না। তার কারণ হচ্ছে তার মধ্যে ঈমান নেই, তার মধ্যে বিশ্বাস নেই, সে বিশ্বাস করে নাই যে আমাদের রব আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নবী, আমাদের রসুল। এই কথা মানে নাই, ইসলামের যে নিয়ম নীতি সেগুলো মানে নাই, কিন্তু ভালো কাম করে, কিন্তু তার জন্য কোনো সওয়াব লেখা হবে না। যেহেতু একজন মুসলিম যে আপনার ঈমানের ব্যাপারে বুঝবে না, এটা হতেই পারে না। একজন মুসলিম ঈমানের ব্যাপারে জানবে না, এটা হতেই পারে না। যেমন একজন মিস্ত্রি, মনে করেন মিস্ত্রি আছে, তাকে যদি বলা হয় যে কুর্নি, তাকে যদি বলে কাড়াই, বলে আমি এগুলো বুঝি না, এগুলো আমি জানি না। আবার উনি বলছেন যে আমি একজন মিস্ত্রি, আমি একজন রাজমিস্ত্রি। আপনি বলুন তো, সে রাজমিস্ত্রি হওয়ার পর কুর্নি বুঝে না, 5 ইঞ্চি ইট বোঝে না, কিংবা কতটা ছাড়তে হবে, কী করতে হবে, কতটা দাঁড়াতে হবে, ফিতা ধরতে হবে, সে জ্ঞান যদি না থাকে, আপনি বলুন তো তাকে কি আপনি মিস্ত্রি বলে মেনে নেবেন? আমি কি মেনে নেব? জি না, কখনো আমরা মানতে পারি না। তার কারণ হচ্ছে একজন মিস্ত্রির দায়িত্ব, একজন মিস্ত্রির কর্তব্য, সে যেন ইটের ব্যাপারে এবং সেই ফিতার ব্যাপারে, সে যেন যে মাপ যোগের ব্যাপারে, কুর্নির ব্যাপারে, কতটা সিমেন্ট লাগবে, কতটা রড লাগবে, কতটা আপনার কুচি লাগবে, কতটা আপনার পানি লাগবে, এই ব্যাপারে যদি তার জ্ঞান না থাকে, তাকে আমরা মিস্ত্রি বলতে পারি নাই। ঠিক সেই মতো একজন মুসলিমের এটা অলঙ্ঘনীয় দায়িত্ব, সে যেন ঈমানের ব্যাপারে সঠিকভাবে জানে। কথা বুঝে এলো? আরেকবার পয়েন্ট বুঝি। ঈমান শব্দের শাব্দিক অর্থ লাগবি মানে, এর দুটি মানে বোঝার চেষ্টা করুন। আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলবো ঈমানের ব্যাপারে, এবং আমি চেষ্টা করব যে ঈমানের ব্যাপারে যাতে করে আপনারা বুঝেন এবং ঈমান কি কি কারণে ভেঙে যায়, তার মধ্যে 2-3টি পয়েন্ট আমি শুধুমাত্র নিয়ে আসবো আপনাদের সামনে। প্রথম পয়েন্ট হচ্ছে যে ঈমানের লাগবি মানে হচ্ছে বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা, মেনে নেওয়া, স্বীকার করা। কথা বোঝার চেষ্টা করুন। ঈমানের লাগবি মানে হচ্ছে শরীয়ত দৃষ্টিতে শাব্দিক মানে হচ্ছে বিশ্বাস করা, মেনে নেওয়া, স্বীকার করা। 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট হলো, এটা আপনি যখন বিশ্বাস করে নিলেন, এটা আপনি বিশ্বাস করছেন কোথায়? হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে। তারপরে হচ্ছে যে এটা মুখে স্বীকৃতি করতে হবে, এটাকে মুখে প্রকাশ করতে হবে। এটা দিলের মধ্যে রেখে দিলে যথেষ্ট না, আপনাকে এটা প্রকাশ করতে হবে। তার পরবর্তী হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যে সেটার প্রতি আপনাকে আমল করতে হবে। যেমন মনে করেন আমরা আল্লাহকে মেনেছি, একজন গ্যার মুসলিম, একজন অমুসলিম যখন ইসলাম নিয়ে আসে, তখন তাকে প্রথমত কি বলা হয়? কালিমায়ে শাহাদাহ পাঠ করানো হয়। কি বলা হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাকে বলানো হয়, সে বলে আমি সাক্ষী দিচ্ছি, আমি গবাহি দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত বান্দা এবং রাসূল। এনে বুঝার চেষ্টা করুন, একজন অমুসলিমকে যখন ইসলামের আয়ত্তে নিয়ে আসা হয়, ইসলামকে যখন সে গ্রহণ করে, ইসলামকে যখন সে মানে, আমরা যখন ডক্টর জাকির নায়েক সাহেবের যখন আমরা লেকচার শুনি, তখন অনেক গায়ের মুসলিম, অনেক অমুসলিম ভাইরা যখন ইসলাম গ্রহণ করে, তখন প্রথম যেটা ওর দায়িত্ব, প্রথম যেটা ওর তার কর্তব্য, যে সে কি করবে? এক আল্লাহকে মেনে নিবে, এক আল্লাহকে বারহাকে রব, বারহাকে মাবুদ, হাকিকি রব হিসেবে মেনে নিবে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জতকে যখন মেনে নিল, তখন আর দ্বিতীয় কাউরির আর ইবাদত করা চলবে না। প্রথম কথা হলো। 2 নম্বর, যে তারপরে বলা হয় যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত বান্দা এবং রাসূল। এখানে 2 নম্বর পয়েন্ট, 2টি পয়েন্ট,
যে একজন মুমিন মুসলিমের এটা দায়িত্ব সে যেন আল্লাহ রাব্বুল ইজ্জতকে সঠিকভাবে জানে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে সঠিক ধারণা রাখে, সঠিক তার আকীদা রাখে যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোথায় আছেন। যেমন মনে করেন আমাদের মধ্যে অনেক যারা মাযহাবী রয়েছে, অনেক যারা ফিরকার মধ্যে রয়েছে, তারা বলে থাকে আল্লাহ অনেক সব জায়গাতে রয়েছে। আল্লাহ সব জায়গাতেই রয়েছে, কিন্তু এই কথাটা, এই আকীদাগত এই কথাটা ঠিক না। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত সাত আসমানে আরশের উপরে রয়েছেন, আমরা বিশ্বাস করি, এটা মানি। এবং বিশেষভাবে সলফে সলেহীন আহলে হাদিস ওলামা যারা সালাফি ওলামা রয়েছে, তিনাদের আপনার আমলগত, তিনাদের যে বইগুলো দেখবেন, ঘাঁটবেন, তো বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এবং কোরআন হাদিসের দৃষ্টি যখন দেখবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত সর্ব জায়গাতে নেই, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জত এক জায়গাতে রয়েছেন, কিন্তু সর্বক্ষেত্রে সর্ব জিনিসের তিনার জ্ঞান আছেন। আমরা এখানে কি করছি? আল্লাহ রাব্বুল ইজ্জত জানছেন। আপনি কোথায় কি করছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত জানছেন। আপনি হয়তোবা এমন জায়গায় রমজান মাসে আপনি রোজা রেখেছেন, আপনি পুকুরে ডুবকি মারলেন, একটু পানি খেলেন, পানি পান করে নিলেন, সে জ্ঞান আল্লাহ রাব্বুল ইজ্জত রাখেন। যেহেতু ইমানের ব্যাপারে বলছিলাম, যে ইমান মানে হচ্ছে বিশ্বাস করা, মুখে ওটা প্রকাশ করা এবং দিল থেকে সেটা মানা এবং কর্মে সেটাকে বাস্তবায়িত করা। যখন আপনি এক আল্লাহকে মেনে নিলেন, এক আল্লাহকে যখন মেনে নিলেন, এক আল্লাহকে মানলেন যে তিনি আমার রব, তিনার কাছে আমাকে আপনাকে যেতে হবে, তাহলে আপনার এদের কর্তব্য কী হচ্ছে? যে আপনি তার আইন, তিনার নিয়ম নীতিকে আপনি ফলো করবেন, মেনে চলবেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব গোলামি করবেন। যেহেতু তার পরবর্তী কথা হচ্ছে যে ইমানের এটা লাগবি মানা হলো, লাগবি মানা বিশ্বাস করা, লাগবি মানে হচ্ছে বিশ্বাস করা, মেনে নেওয়া, এটা বিশ্বাস করা, মেনে নেওয়া, স্বীকার করা এবং তার শরঈ দৃষ্টিতে ইসতিলাহি মানা যখন করবেন, এর মানে হচ্ছে যে একজন ইয়াহইয়া ইবনে ইয়ামার একজন বিশিষ্ট রাবি, সহিহ মুসলিম হাদিস নম্বর 1 যখন পড়বেন, সহিহ মুসলিমের মধ্যে কিতাবুল ঈমান যখন খুলবেন, এই হাদিসের বাহ্যটা বোঝার চেষ্টা করবেন যে ইয়াহইয়া ইবনে ইয়ামার তিনি বর্ণনা করছেন, তিনি রাবি, তিনি বর্ণনা করছেন যে ইরাকের মধ্যে একটা বাসরা বলে শহর রয়েছে, সেখানে একজন ব্যক্তি মাবাদ আল জুহানি নামের একজন ব্যক্তি তকদিরকে, ভাগ্যকে মানত না। যেমন মনে করেন যে হঠাৎ হয়তো বা কোনো কাউরি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু ঘটনা ঘটে গেল, তো এটা আমাদের ইমান কি যে এটা নসিবে ছিল, তার তাকদীরে লেখা ছিল, তার কারণে এটা ঘটলো, এটা আমাদের বিশ্বাস যে আমি হয়তো সফর করছি, কোথায় কিছু ঘটে গেল, এটা আমার নসিবে ছিল। কিন্তু ইরাকের মধ্যে বাসরা বলে একটা শহর, সে শহরের একজন ব্যক্তি সর্বপ্রথম ইমানের একটি অংশকে, তকদীরকে, ভাগ্যকে অস্বীকার করলো, সে মানলো না, বলছে যে এটা এরকমই হয়ে যায়, এটা আগে থেকে লিপিবদ্ধ থাকে নাই। সে যখন অস্বীকার করলো, তখন ইয়াহইয়া ইবনে ইয়ামার এবং হুমায়দ ইবনে আব্দুর রহমান, দুইজন বিশিষ্ট রাবি, তিনারা বলছেন যে আমরা যখন উমরা করতে যাব কিংবা হজে যাব, উমরা করতে কিংবা হজে যাব, তখন আমরা যখন হজে যাব, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ ঘটে, তো আমরা এই বিষয়টা তুলে ধরবো, এই বিষয়টা জানার চেষ্টা করব। সেই মুহূর্তে যখন তিনারা হজ কিংবা উমরাহ করার উদ্দেশ্যে রওনা গেলেন, তো মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি মসজিদ আছেন। তিনারা যখনই গেলেন, সাক্ষাৎ ঘটে গেল এবং দুইজন দুই সাইডে বসলেন। বসার পরে উনি বলছেন যে আমাদের একটা শহরে, বাসরা বলে শহর রয়েছে ইরাকের মধ্যে, একজন ব্যক্তি আপনার তকদির, ভাগ্যকে মানে না, ভাগ্যকে স্বীকার করে না। তখন উনি বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার আব্বার কাছে আমি শুনেছি, মানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, আমার আব্বা বলেছেন যে একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবী আমরা বসেছিলাম, সেই মুহূর্তে একজন ব্যক্তি এলেন, সে ব্যক্তি আর ব্যক্তি নয়, বরঞ্চ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন বিশিষ্ট ফেরেশতা, তিনি এলেন কেমনভাবে? মানুষের রূপ ধরে, দেখতে খুবই চমৎকার, চুলগুলো কালো কালো, চেহারা সাদা ফটফটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আসার পরে ঘুটনার সঙ্গে ঘুটনা মিলিয়ে বসলেন। বসার পরে উনি বলছেন
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআখবিরনি আনিল ঈমান। আল্লাহ রাসূল গো, ঈমান কি? ঈমান কি? কে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন। কোথায়? একটি বসার জায়গাতে, একটি জায়গাতে বসে আছেন এবং ইনি বলছেন, মানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছেলে বলছেন যে আমার আব্বা বলেছেন। তার কারণ হচ্ছে যে ইহাইয়া ইবনে ইয়ামার এবং হুমায়দ ইবনে আব্দুর রহমান দুজন এসছে ইরাক থেকে। ইরাক থেকে বসরা শহর থেকে এসছে, আসার পরে সৌদিতে হজ করা উমরা করার জন্য এসছে। আসার পরে আব্দুল ইবনে উমর অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের কাছে সাক্ষাৎ করছে। উনি বলছেন যে আমাদের শহরে একজন তাকবীরকে অস্বীকার করছে, মানতে চাই না। তখন উনি বলছেন যে আমার আব্বার কাছে শুনেছি, অর্থাৎ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছি যে একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসেছিলেন। সেই মুহূর্তে একজন ব্যক্তি এলেন, সাদা ফটফটে, চুলগুলো কালো, দেখতে চমৎকার, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘুটনার সঙ্গে ঘুটনা মিলিয়ে বসলেন। বসার পরে বলছেন ফাআখবিরনি আনিল ঈমান। আল্লাহ রাসূল গো, ঈমান কি? ঈমান কি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুমিনা বিল্লাহ। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা। কথা বুঝতে চেষ্টা করবেন, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখানে কথা বুঝতে চেষ্টা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান মানে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস আনা, আল্লাহর প্রতি বিশ্বাস আনা। তারপরে দ্বিতীয় নম্বর কথা বলেন যে মালাইকা ফেরেশতার উপরে ঈমান আনা। তৃতীয় নম্বর কুতুবিহি আল্লাহর কিতাবের উপরে ঈমান আনা, ও রাসূলিহি আল্লাহ রাসূলদের উপরে ঈমান আনা, এবং ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে ঈমান আনা। এবং তার 6 নম্বর পয়েন্ট বললেন যে ভাগ্যের উপরে, তাকদীরের উপরে ঈমান আনা। নসিবে যেটা আছে, যতটা সুখ, যতটা শান্তি আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জীবনে রেখেছেন ততটাই পাবেন, তার চেয়ে বেশি পাবেন না। হ্যাঁ, তবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এর মানে এইটা নয় যে আমি তাকদীরের উপরে বিশ্বাস নিয়ে এলাম যে আল্লাহ যতটা রেখেছে ততটা তো আমি পেয়ে যাব, আমি পেয়ে যাব, তো বাড়িতে আমি বসে থাকবো, আমি কেন আমি পাহাড়ে যাব, আমি কেন সেখানে কাজে যাব, আমি কেন মিস্ত্রি কাজ করবো, বাড়িতে বসে থাকবো, তার মানে এটা নয়। বরঞ্চ আপনি মেহনত করবেন, কর্ম করবেন, তারপরে যেটা আপনার রেজাল্ট আছে সেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের হাতে রয়েছে। যেমন এখানে 6টি পয়েন্ট মনে করে রাখুন যে ঈমানের 6টি আরকান রয়েছে। কিছু কিছু ওলামা, কিছু কিছু আলেমে দিন বলেছেন যে 7টি, কিছু কিছু আলেমে দিন 7টি বলেছেন। কোনটা? যে আমাদের মৃত্যুর পরে আমাদের একটা জীবন রয়েছে, আমাদেরকে জীবন দান করাবে, জীবিত করাবে, এইটা একটা ঈমান। তো 7টি হয়ে গেল। কিন্তু আখিরাতের ব্যাপারে যখন এসছে, তার মানে মরার পরে আপনার আখিরাতের ঘটনা শুরু হয়ে গেল। যেহেতু আমি কিছুদিন পূর্বে এসেছিলাম, কবরের ব্যাপারে বলেছিলাম যে আপনার সেটা ঘটনা শুরু হয়ে গেল। যেহেতু এই 6টি প্রসিদ্ধ যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কথা বুঝতে চেষ্টা করুন, আমরা যদি ঈমানের এই আরকানগুলোই না জানি, আপনি বলুন তো আমার কাছে যে সামানটা আছে, আপনি যে সোনা রেখেছেন, সে সোনাটাকে আপনি কেন হেফাজতে রাখেন? জানেন যে এর দাম অনেক বেশি, এর দাম অনেক বেশি। যদি মনে করেন একটা পাটখুরির বোঝা আছে মনে করেন, সেটা আপনি যেখানে সেখানে রেখে দিচ্ছেন, কিংবা একটা সাইকেল আছে যেখানে সেখানে রেখে দিচ্ছেন, যে যদি কেউ চুরিও করে নেয় তো 2 টাকা লস হবে, তার চেয়ে বেশি হবে না। কিন্তু আপনি সোনা, আপনার কানের মালা আপনি যখন রাখেন একটা কভারে, তারপর বাক্স দিয়ে, তারপরে আর কিছু আপনি লক করে রাখেন, তার কারণ হচ্ছে সেটা অনেক দামি, অনেক দামি, তার কারণে আপনি তার ব্যাপারে জানছেন। কিন্তু আজকে যদি আপনি ঈমানের ব্যাপারে না জানি, তাহলে ঈমানের হেফাজত কিভাবে করব? ঈমানের হেফাজত কিভাবে করব? যেহেতু আমাকে আপনাকে এই ঈমানের ব্যাপারে জানতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত সময়ের কসম খেয়ে বলছেন যে ওয়াল আসর, সময়ের কসম করছেন আল্লাহ, বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ যে ক্ষতিগ্রস্তের মধ্যে, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু তারা নয় যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু তারা নয়
যারা ঈমান নিয়ে এলো, সলেহ নেক আমল করলো, মানুষদেরকে সলেহ কামের দিকে আহ্বান করলো, ডাকলো, তাদেরকে দাওয়াত দিল, এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যদি কোনো আপদ বিপদ ঘটে, কোনো সমস্যা ঘটে, সেই মুহূর্তে তাকে ধৈর্য ধারণ করতে হবে, তাকে সবর করতে হবে। এটা দ্বীনে ইসলামের এটা নিয়ম এবং এটা হচ্ছে নীতি। যেহেতু আমাকে আপনাকে এই ঈমানের ব্যাপারে জানতেই হবে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে পেগামটা আপনাদেরকে দিতে চাইলাম, যে ঈমান মানে হচ্ছে ঈমান এবং একজন মুসলিম একজন অমুসলিমের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে ঈমান। আপনার যদি ঈমান না থাকে, ঈমানের মধ্যে ভেজাল থাকে, আপনার বিশ্বাসের মধ্যে ভেজাল থাকে, তার মানে আপনি সঠিক ঈমানদার হতে পারেন নাই। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গাতে ঈমানদারদেরকে সম্বোধন করে অনেক কথা বলেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। কিন্তু আমি আপনি যদি ঈমানই না বুঝি, আমি আপনি যদি ঈমানের ব্যাপারে আমার জ্ঞান না থাকে, তাহলে অবশ্যই আমাদের সমস্যা হবে। তার মধ্যে একটি কথা দেখেন, যে আমরা সর্বশেষ একটি কথা, যেহেতু টাইম অতিবাহিত হচ্ছে, একটি কথা বলে আমি আমার কথা ইতি করছি। দেখেন আমার সুপ্রিয় দিনী ভাই, দেখেন আমরা বিগত 20 তারিখ ভোটিং করলাম, ভোট দিলাম, যে যাকে দিলেন, আমিও দিলাম, আপনিও দিলেন, আপনার বাড়িতে সকলেই দিলেন, হয়তো বা আপনার সাথী, আপনার বন্ধু আপনার খিলাফ দিয়েছে, হতে পারে এটা, এবং মেহনতও যথেষ্ট করেছে, সকলে মেহনত করেছেন। এখন ফয়সলা কার হাতে আছে? আল্লাহ রাব্বুল ইজ্জতের। যিনাকে আল্লাহ ইজ্জত দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না। যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ইজ্জত দিবেন, যাকে পজিশন দিবেন, তাকে কেউ বাধা দিতে পারে নাই। কিন্তু আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, আমি মুসলিম, আপনি মুসলিম, একজন ভোটে জিতলো, মনে করেন আমি হেরে গেলাম, আমি যাকে ভোট দিয়েছি আমি হেরে গেলাম, তার মানে এটা নয় যে আপনি একজন মুসলিম আপনি বম নিয়ে আসবেন এবং তার বাড়িতে ফেলবেন, তার বাড়ির কাছে আপনি গানা বাজনা বাজাবেন, আপনি ড্যান্স করবেন, আপনি মদের বোতল নিয়ে আপনি রোডে বেড়াবেন। এটা কখনো একজন মুসলিমের দায়িত্ব হতে পারে না। সুপ্রিয় দিনী ভাই, কালকেই ভোটের রেজাল্ট আমরা জেনে যাব যে আমাদের এখানকার পাকুড় বিধানসভার হয়তোবা উনি একজন এমএলএ হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে সিলেক্ট করেছেন, তিনাকে পজিশন দিয়েছেন। তার মানে এইটা কখনোই ভাববেন না যে আমার সাথী হেরে গেছে কিংবা আমি হেরে গেছি, তো আমার প্রতিবেশী আমার উপরে অত্যাচার করবে, আমার উপরে জুলুম করবে, আমার এখানে এসে আপনার গানা বাজনা বাজাবে, এখানে মদ্যপানের আড্ডা চালু করবে। জি না ভাই, আপনি একজন মুসলিম, সর্বসময় আপনাকে ভাবতে হবে আমি তো একজন মুসলিম, আমার এটা কিভাবে দায়িত্ব হতে পারে, আমি কিভাবে গান বাজনা সাথে বেড়াতে পারি, আমি কিভাবে মদের আড্ডাতে যেতে পারি, এবং এই ভোটকে কেন্দ্র করে আমরা এক অপরের সঙ্গে হাসাহাসি, এক অপরের সঙ্গে মারামারি, এক অপরের সঙ্গে লড়ালড়ি, এটা কখনোই একজন মুসলিমের করণীয় নয়। আমি বারবার বলি এখান থেকে ফিরে আসুন। যে যাকে ভোট দিয়েছেন দিয়েছেন, ঠিক আছে, এটা আপনার ব্রেনে ছিল, আপনি দিয়েছেন, আমি দিয়েছি, আপনি দিয়েছেন, যে যাকে দিয়েছেন ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখন এক অপরের সঙ্গে সম্পর্ককে বজায় রেখে নিজের সঙ্গে সম্পর্কটা রাখুন। এটা আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি যে এখানে কখনোই নিজের মধ্যে সীমা লঙ্ঘন করেন না, সীমাকে পার করেন না, সীমাকে আপনি আগে বেড়ে যেন না। এই যে কালকে ভোটের রেজাল্ট, এই ভোটের রেজাল্টের ব্যাপারে কেউ যেন এইটা না বুঝতে পারি যে আমাদের উনি জিতে গেছেন, তো ওনার জন্য আমরা এই কাজ করেছি, এই ঝামেলা করেছি, এই গান বাজনা নিয়ে বেরিয়েছি। আপনি একজন মুসলিম, এটা আপনার কখনোই কর্তব্য না, এটা আপনার দায়িত্ব না। এটা যদি আপনি করেন, অবশ্যই নিজের জীবনটাকে নিয়ে ভাববেন। আমি বারবার বলি আজকে আছি, কালকে আমার কোনো গ্যারেন্টি নাই, কালকে হয়তো আমার আপনার কবরে হিসাব শুরু হয়ে যেতে পারে। আমি বারবার আপনাদেরকে সতর্ক করি এবং শেষ পেগাম আমি আপনাদেরকে এটাই দিতে চাই। সুপ্রিয় দিনী ভাই, আমার ভাই বাবা জীবন, ইসলামের দিকে আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আসুন। নামাজ পড়ুন। আমি বারবার বলি আপনি একজন মুসলিম আর নামাজ পড়ছেন না, এটা কিভাবে হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেটা পেগাম দিয়েছিলেন, শেষ মুহূর্তের পেগাম, যে নামাজ। যে মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় ছেড়ে যাচ্ছেন, যিনি সর্বোত্তম মানুষ, সর্বোত্তম নবী, নবীদের ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে যিনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সবচেয়ে যিনাকে ভালো করেছেন, ভালোবেসেছেন, ভালো জায়গা দিয়েছেন, ভালো ওহদা দিয়েছিলেন,
তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পয়গাম আমাদেরকে দিলেন যে নমাজ নমাজ, আসসালাহ আসসালাহ আসসালাহ। কিন্তু আজকে আমি একজন মুসলিম, কিন্তু আমার জীবনে নমাজ নাই, আমার জীবনে সালাত নাই। আমি আপনাদেরকে সর্বশেষ এই পয়গামটা দিতে চাই, নামাজ পড়ুন, ইসলামকে মানুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানুন, এতে আমাদের জন্য কল্যাণ রয়েছে। এবং কালকের ব্যাপারে যে ঘটনাটা বললাম সেখান থেকে ফিরে আসুন এবং নিচের মধ্যে আপনার প্রতিবেশীর সঙ্গে এক বছরের সম্পর্ককে বজায় রাখুন, বরঞ্চ কারোর সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা দিকে যেন না। দেখেন কে কাজ জিতবে, সে তার পথ নিয়ে সে নিজের জীবন অতিবাহিত করবে। যেই হোক, এখান থেকে আমার কথাকে এটি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে তিনি ইসলামকে বুঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে দিন ইসলামের জ্ঞান দান করেন এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। এবং আমাদের দিনী ভাইদের মধ্যে যারা এখনও নামাজ থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের সকলকেই পাক্কা সচ্চা নামাজি, যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন, পড়তে শিখিয়েছেন, সেই মতো নামাজ পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, হতে পারে, এটা কোনো দ্বিমত করা যাবে না। আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল